নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের এখানে গরমের উইকেন্ডে মানে সামারের উইকেন্ডে আমরা কিভাবে কাটালাম তারই এক ঝলক আপনাদের জন্যে আজকের গল্পে। বাড়ির পেছন দিকে যে জায়গাটা সেটাকে ব্যাকইয়ার্ড বলা হয়। এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই ব্যাকইয়ার্ড থাকে এবং সামার টাইমে এখানে বারবিকিউ করা হয়। এই যে অ্যাসপারাগাস দেখছো না, আমি যখন বাঙালিরা প্রথম এসে ধরো আমি বলছি 70s 80s তখন তো লতি পাওয়া যেত না, 90s লতি পাওয়া যেত না। বাঙালিরা কি করতো, এটাকে অ্যাসপারাগাসটাকে বাঙালিয়ানা দিতে গিয়ে সর্ষে পোস্ত নারকেল দিয়ে চচ্চড়ি করতো, লতি সাবস্টিটিউট, বুঝছো? কিন্তু এটার যে আসল গুণটাই ওই সর্ষে পোস্ততে সব চলে গেছে। কিন্তু খেতে তো ভালো। লতি সব পেয়ে গেছে। খুলে পড়বে না? না, সুইট কর্ন বলে নানা রকম স্পাইসেস আর সসেস দিয়ে গার্নিশিং করে যখন খাচ্ছিলাম, আহা কি দারুণ কি দারুণ। যদিও সেদিন মেম্বার ছিল কম, কিন্তু মজাতে কোনো কমতি ছিল না। বেলা গড়িয়ে দুপুর হওয়ার পর যখন পার্টি শেষ হলো, আমরা রওনা দিলাম বাংলা নাটকের একটা আলোচনা সভায়। এখানে আমেরিকার বাংলা নাটকের অনেক বিশিষ্ট ব্যক্তিরা এবং নাট্যকর্মীরা সবাই একসাথে উপস্থিত হয়েছিলেন বাংলা নাটক নিয়ে আলোচনা করার জন্য। উইকেন্ড থিয়েটার করলাম, যেটা সানডে ক্রিকেটের মতো হয়ে যায় অনেক সময়, যে আমরা খেললাম, আনন্দ করলাম, কিন্তু সেটা দিয়ে আমরা কোথাও পৌঁছাতে, যত এগুলোকে বিদ্রোহ, যত কথা থিয়েটারের ভাষায় সব বলবার একটা আকাঙ্ক্ষা, এটাও কিন্তু থিয়েটারের একটা নাটক সেই নাটকটাই যারা এখন বিশেষ করে কাজ করছে। একটা মেলা হয়, সোলেমান মেলাটা বেশ কিছু বন্ধ আছে। তো বললো আমাদের একটা নাটকের দল করেছি, আমরা একটা রিহার্সাল করছি, তা আপনি রোববারে কি করেন, আসেন। তো আমি চিন্তা করলাম আপনার আমেরিকাতে মাত্র 1 বছর, তো গেলাম তার রিহার্সালে, সেটা ছিল করোনাতে। আগের দিন রাতের সেই গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে বেশ টায়ার্ড হয়ে গেছিলাম, বাড়িতে গিয়ে খেয়ে একদম ঘুম। পরদিন সকালে এই প্লেনের মতনই ডানা মেলে আমরা বেরিয়ে পড়লাম আশপাশে কোথাও একটা যাবার জন্য। কোথায় গেলাম চলুন দেখুন। যদিও এখানে বেশ গরম, কিন্তু তাও এই ফুরফুরে হাওয়াতে ফুরফুরে মেজাজ বানিয়ে আমরা সবাই চললাম জোন্স বিচের দিকে। কিন্তু যাওয়ার আগে একটু কফি আর টুকটাক খাওয়া দাওয়া যেতে যেতে, এগুলো তো দরকারি, তাই সেগুলো হয়ে গেল। উইকেন্ডে ছুটি থাকার জন্য সবাই কোথাও না কোথাও বেরিয়েছে, তার জন্য অনেক বেশি গাড়ি আজকে হাইওয়েতে, এবং সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আমার সত্যি মনে পড়ছিল উত্তম কুমার সুচিত্রা সেনের সেই গানটি, এই পথ যদি না শেষ হয়। বারবার আমি যেটা বলি এবং যেটা মানি সেটা হচ্ছে গন্তব্যের থেকে এই জার্নিটা মানে রাস্তাটা সত্যি অনেক বেশি এনজয়েবল। আপনারাও ইউটিউবের ভিডিও সেটিংসে রেজলিউশনটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে আপনাদের মনে হবে যেন আপনারা একদম আমার সঙ্গেই একই জায়গাতে রয়েছেন। আটলান্টিক মহাসাগরের অনেকগুলো বিচের মধ্যে এটা আরেকটা বিচ, জোন্স বিচ। খুব প্রখর রোদের তাপ থাকা সত্ত্বেও তাপটা মনে হচ্ছিল যেন গায়ে লাগছে না, কারণ হু হু করে ঠান্ডা হাওয়া এবং সবাই এখানে চিৎপাত হয়ে শুয়ে আছে। চিৎপাত হয়ে থাকা মানে এখানে সবাই কিন্তু সানবাথ নেয়। সানবাথটা এখানে একটা খুব প্রয়োজনীয় জিনিস, যেহেতু এখানে বেশিরভাগ সময়টা ঠান্ডা থাকে, ভিটামিন ডি কম পায়, সেজন্য সামার টাইমে সবাই বেরিয়ে পড়ে সানবাথ নিতে, যাতে শরীরে সূর্যের তাপটা ভালো মতন লাগে। সত্যি বলতে
অ্যাটলান্টিকের জল যে এত ঠান্ডা হবে আমি বুঝতে পারিনি, কারণ এই প্রথমবার অ্যাটলান্টিকের জলে আমি পা ভেজালাম। ইচ্ছে ছিল একটু গাও ভেজানোর, কিন্তু যা ঠান্ডা, থাক, আর দরকার নেই। এখানে সবাই নিজের মতন বিভিন্নভাবে চিল করে, কিন্তু কেউ কাউকে জ্বালাতন বা ডিস্টার্ব বা কোনো রকম কটূক্তি কোনো সেরকম ব্যাপার নেই। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে বিচটা প্রচণ্ড পরিষ্কার, তার জন্য প্রত্যেকেই সমানভাবে দায়ী। এখানে এই যে বিচের বালি, এটা খুবই মিহি এবং গায়ে লাগলে লেগে থাকে না, মানে ঝরে পড়ে যায়, এবং পুরো বিচটাই হোয়াইট স্যান্ডে ভর্তি। আর এখানে মেন শোস্টপার হচ্ছে এই পাখিগুলো। এদেরকে সিগাল বলা হয় এবং এদের দৌরাত্ম মারাত্মক, খুব মিষ্টি লাগে দেখতে। দেখুন, বিচের সামনের দিকে রয়েছে বাথরুম, যেখানে আপনি স্নান করতে পারবেন, রেস্টরুম, প্লাস আপনি যদি ড্রিঙ্ক করতে চান তার ছোটোখাটো জায়গা, এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু পণ্য, খাবার টাবার, যেমন কেক, আইসক্রিম, পেস্ট্রি, কুকিজ, সব কিছু অ্যাভেলেবেল। সুতরাং এসে সারাটা দিন আপনি এখানে কাটিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যেতেই পারেন। এক কথায়, আপনি যদি সামারে চিল করতে চান তাহলে এরকম কোনো একটা বিচে আপনাকে আসতেই হবে। আমরা এখন বেরোচ্ছি, যদিও বেশ কিছু লোকজন ঢুকছে। হ্যাঁ, ওয়েদার তো ভালোই, সানি বেশ। তো আমরা বেরিয়ে এখন আমরা দেখছি এখান থেকে কোন দিকে যাওয়া যায় বা কী করা যায়। সামার টাইম, সূর্য ডুবতে চায় না, সূর্য দেরিতে ডুবে, আর এনার্জিটা মোটামুটি বেশ আছে। তো দেখা যাক কোথায় যাই। দুপাশে সবুজে মোড়া রাস্তা দিয়ে আমরা আবার এগিয়ে চললাম, দেখা যাক কোথায় যাই। এবং একটু পরেই এসে পৌঁছলাম থ্রগস নেকে। এই থ্রগস নেকের ভিডিও আগের এপিসোডগুলোতেও আপনারা দেখতে পাবেন। এটি একটি আপাদমস্তক ন্যাচারাল বিউটিতে মোড়া পার্ক। ওনার বোধহয় আমার ঠিক পছন্দ হয়নি, তাই আমায় দেখা মাত্রই তাড়াতাড়ি দৌড় লাগালেন। কি হলো, কফির দোকানের সামনে দাঁড়িয়ে তুমি হালাল খাচ্ছ? একটু ইচ্ছা করলো খেলো। তবে এখানে জানিস তো হালালটা তো খুব ফেমাস, মানে সব জায়গায় চলে খুব বেশি। হালাল চিকেন ওভার রাইস না, দিস ইজ মিক্সড ওভার রাইস, মানে ল্যাম্ব আছে, কম্বো ওভার রাইস। হ্যাঁ, তো নট ব্যাড। মানে এক একটা কার্ট মানে ছোটো ছোটো গাড়িগুলো একটু দেখি না, ওই যে ওইটা একটা, ওইদিকে তো ভালো লাগে। তো মেডিটেরিয়ান ফুড ভালো, কিন্তু বিরিয়ানির হালকা রিপ্লেসমেন্ট। বিরিয়ানি বলা যায়, মানে হালকা বিরিয়ানি টাইপের, যেখানে মাংসটাকে কুচি করে দেওয়া থাকে ভাতের উপর, মানে যেটা আমি অন্য খাবার হয় মাংসগুলোকে শ্রেডেড করে দেওয়া থাকে, Yeah. সঙ্গে লেটাস দেয় আর স্যালাড, আর একটু সস থাকে, হোয়াইট সস, হট সস। তো ভালো, ঠিক আছে। মানে কি বলবো, মানে একটা হালকা দেশের ছোঁয়া, এই আর কি। দেখি খাই। বাড়ি ঢুকতে ইচ্ছে করছিল না, তাই লাস্ট গন্তব্য লং আইল্যান্ড সিটি, নদীর পাশে। চলুন। রাতের অন্ধকারে নদীর ওই পাশে
নিউ ইয়র্কের স্বপ্নের সিটি ম্যানহাটন। দেখুন কত সুন্দর লাগছে।